হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম শেফ আইভি। আজকে ঈদ স্পেশাল ডেজার্ট নবাবী সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেমাইয়ের রেসিপি তো আপনারা অনেক রকমের করেছেন, এইটা একবার করে দেখুন, খেতে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি নিয়েছি লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই না পেলে নর্মাল যে ভাজা সেমাইগুলো থাকে সেগুলো আপনারা নিয়ে নেবেন। 300 গ্রাম নিয়েছি, নিয়ে এবার হাতে করে এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি চিনি গুঁড়ো 5 চামচ মতো। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে আর একটু বেশি দেবেন। আর দিয়েছি 3 চামচ মিল্ক পাউডার। 3 চামচ মিল্ক পাউডার বলতে 10 টাকার যে মিল্ক পাউডারের প্যাকেটগুলো পাওয়া যায় সেইটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার সবটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটা আমি প্যান নিয়েছি, প্যানটার মধ্যে 3 চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। ঘি ছাড়া আপনারা বাটারও দিতে পারেন, কিন্তু তেল দেবেন না, কারণ মিষ্টির মধ্যে তেল দিলে রান্নার টেস্টটা অতটা ভালো লাগে না। এবার এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ আমি হালকা করে ভেজে তুলে রাখব। প্রথমে কাজুটা ভেজে নিলাম, ভেজে তুলে রাখছি। এবার এর মধ্যে আমি দেব কিশমিশ। কিশমিশটাও ভেজে নেব। কিশমিশগুলো তুলে রাখলাম। এবার ওই ঘিতেই আমি সেমাইগুলো সুন্দর করে ভেজে নেব। আঁচটা কিন্তু কম রাখতে হবে, না হলে এটা খুব তলাতে ধরে যায় তাড়াতাড়ি। সেই জন্য কম আঁচে একদম সোনালি করে ভেজে নেব। সেমাইয়ের মধ্যে একটা গন্ধ থাকে, সেই জন্য ভালোভাবে ভাজতে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন। মিনিট 5 সময় লাগলো আমার পুরোটা ভালোভাবে ভাজতে। একদম সোনালি রং হয়ে গেছে। এবার এটা আমি সরিয়ে রাখলাম। এবার আমি একটা কাপে হাফ কাপ দুধ নিয়েছি আর দিয়েছি এর মধ্যে 6 চামচ কাস্টার্ড পাউডার। ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়েছি আমি এখানে, আর দিয়েছি হাফ কাপ মিল্ক পাউডার। এবার সবটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে ভালোভাবে। এবার এটা একটা পাশে সরিয়ে রাখলাম। আমি এবার একটা প্যানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি কাঁচা দুধ নিয়েছি, তবে আপনারা চাইলে আগে থেকে জাল দেওয়া দুধও নিতে পারেন। দুধটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম হাফ কাপ চিনি আর দিলাম কাস্টার্ড আর দুধে যে আমি মিক্সচারটা বানিয়েছিলাম ওইটা আস্তে আস্তে ঢেলে দিলাম। আর খুব ভালোভাবে মিক্স করতে থাকবো যাতে কোনো রকম লাম্প না থাকে। একদম ঘন ক্রিমের মতন হয়ে গেছে দেখুন। এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার অন্য একটা পাত্রে আমি একটা কাচের বোল নিয়েছি। আপনাদের কাছে ট্রে থাকলে সব থেকে ভালো যদি ট্রেতে এটা সেট করা যায়। আমার কাছে যেহেতু ট্রে নেই তাই আমি একটা বোলেই সেট করছি। দিয়েছি ভাজা সেমাইটা, একটা লেয়ার দিয়েছি, দিয়ে একটা বাটি দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। এর উপর দিলাম কাস্টার্ড মিক্সটা, আবার এক লেয়ার রোস্টেড সেমাইটা দিলাম, আবার উপর থেকে দিলাম কাস্টার্ডটা। এবার উপর থেকে সাইড থেকে আমি একটুখানি সেমাই ভাজা দিয়ে সাজিয়ে নেব। চাইলে পুরোটাও কভার করা যায়, কিন্তু আমি পুরোটা করিনি, আমি সাইড থেকে একটু দিয়েছি। আর মাঝখানে দেব কিছু ড্রাই ফ্রুটস, আগে থেকে যেগুলো ভেজে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশগুলো উপর থেকে সাজিয়ে দিলাম। সাজানোটা আপনাদের নিজের উপর, যার যেমন পছন্দ ওইভাবে সাজিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি ফ্রিজে অন্তত 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা হতে দেব। 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কেটে সার্ভ করব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন
আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।